গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমরাও খুব ভালো আছি। দেখতে পাচ্ছেন মহাদেবের ডুগডুগিটা পড়ে গেল। আসলে কি, এই সোমবারে মহাদেবকে হচ্ছে আপনার মানে নীলকণ্ঠের মালাটা দেওয়া হয়েছিল, এবং সেই নীলকণ্ঠের মালার ওপরে ডুগডুগিটা বসানো হয়েছিল যাবৎ পড়ে গেছে। আর তারপর তো পুজো হয়ে গেল। হয়ে যাওয়ার পর ঘর বাড়ি গুছিয়ে নিলাম। দেখুন, এই যে বিছানা খাতা সমস্ত কিছু সব গোছগাছ করে পরিপাটি করে নিয়েছি, একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে, যাতে দেখতেও ভালো লাগে। আর এই দেখুন, অর্গানাইজার বক্সটা, তারপর ড্রেসিং টেবিলটাও সুন্দর করে কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর গাছগুলো, সমস্ত গাছের ভিতরে জলগুলো পাল্টে আবার নতুন করে জল দিলাম, এবং গাছগুলোও কিন্তু মুছে নিয়েছি। আর এই টিভি ক্যাবিনেটের যেই শোকেসটা, ওটা মুছে আপনার মানে কাচটা মুছে, তারপরে এই যে ক্যাবিনেটের উপরটাও সমস্ত কিছু মুছে, সব যেই শোপিসগুলো আছে সেগুলো সব মুছে নিয়েছি। এই দেখুন আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর বারান্দাটাও একটু লুকটা চেঞ্জ করে দিলাম। এটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিনের আগের দিন, ঠিক আছে। যেহেতু মেয়ের জন্মদিন, কিছুই করিনি, তারপরেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হবে, সেটাই করে নিয়েছিলাম। আর দেখুন, ইতিমধ্যে ঠাকুর ঘরের বাসন মেজে ঘর পরিষ্কার করে নিয়েছি, মুছেও নিয়েছি। আর এই যে চলে আসলাম রান্না করছি হচ্ছে কুমড়ো আলু পটলের একটু তরকারি, ঠিক আছে। এই কুমড়ো আলু পটলের তরকারিটা করেছি। আর দেখুন ভাজাকে কী করলাম, এই দেখুন পটল ভাজা করলাম, আর হচ্ছে ডাল করলাম। মেয়ের যেহেতু পরের দিন জন্মদিন, এবং একটু রিচ খাবার দাবারই খাওয়া হবে, তো হালকা পাতলাই রান্না করলাম। আর এই যে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি আমি, একটুও নোংরা নেই রান্নাঘরে। আর দেখুন, হচ্ছে আমাদের বাড়িতে মিষ্টি এনেছে, তা আমার হাজব্যান্ড মানে একজন দিয়েছে, আমার হাজব্যান্ডের একজন বন্ধু বলতে পারবো না, সে একটা বড় দাদার মতন। দেখুন আমাদের জন্য মিষ্টি পাঠিয়েছে, কত রকম মিষ্টি, কি কত সুন্দর লাগছে। আর এই মিষ্টিগুলো না বনগাঁর না, হাবড়ার বন্ধুরা, ঠিক আছে। আর এই দোকানের মিষ্টি অনেক সুন্দর। তো বিকেল হয়ে গেল, আর ছোটো মেয়েকে আমি টিউশনে দিতে নিয়ে যাচ্ছি, ওর বাবা গেছে বড় মেয়েকে টিউশনে দিতে। তো একই সময় যেহেতু পড়ে, তার জন্য আমি বললাম তুমি বড়টাকে দিয়ে এসো, ওর একটু দূরে পড়া, যার জন্য দিয়ে এসো। আর এই নিশাঞ্জলির আবার আমার বাপের বাড়ির পাড়ায় পড়া ছিল, তার জন্য বললাম আমি দিয়ে আসছি। আর দেখুন রাত 12টা বাজতেই মেয়েকে দিলাম সারপ্রাইজ। বন্ধুরা, এটা একটা ছোট্ট একটি মিনি ব্লগ মতো করে আপনাদের কাছে আমি দিলাম। কেমন হয়েছে জামাটা জানাবেন। আমার হাজব্যান্ড এই জামাটা ওর জন্মদিন উপলক্ষে কিনে দিয়েছে, মেয়ের তো খুব পছন্দ হয়েছে। আর আমি কি কিনে দিয়েছি এবারটা দেখতে পারবেন। আমি গীতাঞ্জলির হাত দিয়ে দিয়েছি, গীতাঞ্জলি কিন্তু ওকে একটা জামা কিনে দিয়েছে, সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো দেখুন, এই দেখুন আমি এই ছোট্ট, ওর একটা ছোট্ট মানে ফ্যামিলিতে আরেকজন সদস্য বাড়লো, ছোট্ট একটা পুতুল কিনে দিলাম। ওর বাবাই বলল যে এই পুতুলটাই কিনে দাও ওকে, ও পছন্দ করে এরকম পুতুল। তাই বললাম ঠিক আছে, ও বেশি সফট টয়েসই ওর আছে, তো আমি ভাবলাম যে এই ধরনের পুতুল একটা কিনে দিই। আমি ওকে একটা হাতি কিনে দিচ্ছিলাম, তা আমার হাজব্যান্ড বলছে না, তোমার হাতি কিনে। দেখুন কত ও খুশি হয়েছে। ওর বাবাকে বলছে বাবা আমার জন্মদিন করা লাগবে না, কারণ আমরা অনেকটা দূর বেড়াতে যাচ্ছি তো।